আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সংক্ষিপ্ত প্রশ্ন বাংলায় মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলার শিক্ষিত মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব সম্পর্কে আলোচনা করো, অথবা ব্রিটিশ শাসনামলে বাংলার শিক্ষিত মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর উত্থান সম্পর্কে বিস্তারিত বিবরণ দাও। এই প্রশ্নটির উত্তর নিয়ে ভূমিকায় দেওয়া আছে ভারতীয় উপমহাদেশের ব্রিটিশদের শাসন আমলের পূর্বে মুঘল আমল থেকে মুসলিম শাসন প্রতিষ্ঠিত ছিল। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে এই অঞ্চলে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়। যেহেতু ব্রিটিশরা মুসলমানদেরকে পরাজিত করে শাসনভার গ্রহণ করেছে, তাই প্রথম থেকেই তারা মুসলমানদেরকে কোণঠাসা করে রেখেছে। মুসলমানদেরকে ব্রিটিশদের কোণঠাসা থেকে উদ্ধার করতে কিছু মুসলিম মনীষী কাজ শুরু করেন। এদেরকে শিক্ষিত মুসলিম মধ্যবিত্ত শ্রেণী বলা হতো। অর্থাৎ ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের শাসন আমলের পূর্বে মুসলিম শাসন প্রতিষ্ঠা ছিল। মুসলমানদেরকে তারা বিতাড়িত করে ব্রিটিশরা তাদের আধিপত্য বিস্তার করে 1757 সালের পলাশী যুদ্ধের মাধ্যমে সিরাজউদ্দৌলার পতনের ঘটনার মধ্য দিয়ে ব্রিটিশরা তাদের শাসন কার্য পরিচালনা শুরু করে। যেহেতু তারা মুসলমানদেরকে হটিয়ে অথবা মুসলমানদেরকে সরিয়ে তারা আসন গ্রহণ করে, রাজস্বভার গ্রহণ করে বা ক্ষমতা দখল করে, সেই ক্ষেত্রে তারা মুসলমানদেরকে ঘৃণার চোখে দেখত। বাংলায় শিক্ষিত মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর উত্থান। পলাশী যুদ্ধের মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে 1757 সালে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের পতন ঘটে। ব্রিটিশরা প্রথম থেকে মুসলমানদেরকে কোণঠাসা করে রাখতে শুরু করে। তারা মুসলমানদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে। ব্রিটিশরা মুসলমানদের উপর নানাভাবে অত্যাচার নির্যাতন করত। ব্রিটিশদের এই সকল অত্যাচার নির্যাতন থেকে মুক্তির জন্য মুসলমানদের মধ্য থেকে কিছু শিক্ষিত মুসলিম মনীষী এগিয়ে আসেন। তাদের মাধ্যমে একটি মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়, যেটি শিক্ষিত মুসলিম মধ্যবিত্ত শ্রেণী হিসেবে খ্যাতি লাভ করে। মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর অন্যতম ব্যক্তিবর্গ ছিলেন স্যার সৈয়দ আমির আলী খান, নবাব আব্দুল লতিফ, হাজী শরীয়তুল্লাহ, দুদু মিয়া, তিতুমির প্রমুখ ব্যক্তিবর্গ। তারা কেউই ব্রিটিশদের সাথে সুসম্পর্ক বজায় রেখে মুসলমানদের জন্য কাজ করেছেন, আবার কেউ কেউ মুসলমানদেরকে তাদের অধিকার আদায়ের জন্য সচেতন করেছেন। অর্থাৎ যেহেতু ব্রিটিশরা পলাশী যুদ্ধের মাধ্যমে মুসলমানদেরকে সরিয়ে তারা ক্ষমতায় আসন গ্রহণ করেছিল, তাই তারা মুসলমানদেরকে ঘৃণার চোখে দেখত, মুসলমানদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করত। সেজন্য মধ্যবিত্ত শ্রেণী যেমন সৈয়দ আমির আলী খান, নবাব আব্দুল লতিফ, হাজী শরীয়তুল্লাহ, দুদু মিয়া, তিতুমির ইত্যাদি প্রমুখ মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষিত নাগরিকরা তারা মুসলমানদেরকে তাদের অধিকার আদায়ের জন্য ব্রিটিশদের সাথে সুসম্পর্ক বজায় রাখে, আবার অনেকেই মুসলমানদেরকে তাদের অধিকার আদায়ের জন্য সচেতন করে ব্রিটিশদের সাথে সুসম্পর্ক তৈরি করে মুসলমানদের জন্য যারা কাজ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন স্যার সৈয়দ আমির আলী খান এবং নবাব আব্দুল লতিফ। তারা মুসলমানদের ইংরেজি শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করেন। মুসলমানদের শিক্ষার জন্য বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মাদ্রাসায় আরবি শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষা চালু করেন। মুসলমানদেরকে সচেতন করার জন্য আলিগড় আন্দোলন ও মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করা হয়। অপরদিকে যারা ব্রিটিশদের সাথে বিদ্রোহ করে মুসলমানদের অধিকার আদায়ের জন্য কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন হাজী শরীয়তুল্লাহ, তিতুমির, দুদু মিয়া, হাজী দানেশ প্রমুখ ব্যক্তিবর্গ। তারা ব্রিটিশ বিরোধী যতগুলো আন্দোলন গড়ে তুলেছেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল হাজী শরীয়তুল্লাহর ফরাজি আন্দোলন এবং
তিতুমিরের বাঁশের কেল্লা আন্দোলন। এই আন্দোলনগুলো যদিও ব্রিটিশদের পরাজিত করতে পারেনি, তথাপিও এই আন্দোলনের মাধ্যমে মুসলমানগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে এবং রাজনৈতিক অঙ্গনে নিজেদেরকে সামিল করে। এই লক্ষ্যে 1906 সালে তারা নিখিল ভারতীয় মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে। এই দলের মাধ্যমে মধ্যবিত্ত মুসলিম শ্রেণী মুসলমানদের অধিকার আদায় করে, অর্থাৎ ব্রিটিশদের সাথে সুসম্পর্ক তৈরি করে যাতে মুসলমানরা সকল ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে সেজন্য বিভিন্ন ধরনের স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি তৈরি করে মুসলমানদের শিক্ষিত করে তুলতেন, যার অবদান ছিল সৈয়দ আমির আলী খান এবং নবাব আব্দুল লতিফের। এছাড়াও ব্রিটিশদের সাথে কোনো ধরনের বনিবনা বা সামঞ্জস্যপূর্ণ ব্যবহার না করে মুসলমানদের অধিকার আদায়ের জন্য বিদ্রোহ মনোভাব সৃষ্টি করার জন্য, মুসলমানরা যাতে অধিকার আদায়ের জন্য লড়াই করতে পারে সেজন্য হাজী শরীয়তুল্লাহ তিতুমির বিভিন্ন ধরনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। যেমন উল্লেখযোগ্য কিছু আন্দোলন হচ্ছে ফরাজি আন্দোলন এবং তিতুমিরের বাঁশের কেল্লা আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে নির্যাতিত মুসলমানেরা তাদের অধিকার আদায়ের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে। উপসংহারে বলা আছে, পরিশেষে বলা যায় যে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে ব্রিটিশ শাসন আমলে বাংলার শিক্ষিত মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর উত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এর মাধ্যমে মুসলমানগণ তাদের পুরনো ঐতিহ্য ফিরে না পেলেও তাদের অধিকার আদায় করতে সক্ষম হয়েছিলেন, ব্রিটিশ এবং হিন্দুদের অত্যাচার নির্যাতন থেকে মুক্তি লাভ করেছিলেন। মুসলমানদের নবজাগরণের ক্ষেত্রে বাংলার শিক্ষিত মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর অবদান অনস্বীকার্য। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।